আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি ত্রিকোণমিতি অংশ থেকে চট্টগ্রামে একটি সৃজনশীল আশা 2025 সৃজনশীল সমাধান করব। দেখো, তার আগে আমি একটি কথা বলি। দেখো, আমার এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখো এবং সুন্দরভাবে খাতার মধ্যে বাড়ির যদি প্র্যাকটিস করো, আমি আশা করি অন্য কোথাও গিয়ে প্রাইভেট এবং কোচিং করতে হবে না। যে অত বিস্তারিত আলোচনা না করে মূল অঙ্কে চলে যায়। দেখো অঙ্কে কী বলা আছে। এখানে দেখুন যে ত্রিভুজ এ বি সি এ সমকোণ অ্যাঙ্গেল এ কোণ ইকুয়াল 1। দেখো 1 সমকোণ। দেখো এ কোণটা হচ্ছে এখানে সমকোণ, মা এখানে হচ্ছে সাইন বি ইকুয়াল কত 1/2। আর একটা উদ্যোগ দেওয়া আছে এবং cos থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল পি। দেখো উদ্যোগ দেওয়া আছে আমার এটা। এখন ক নম্বর অঙ্কটা বলেছে যে প্রমাণ করো যে cot a √1 - cos স্কোয়ার এ ইকুয়াল cos a। দেখো আমার ক নম্বর অঙ্কটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। চলুন ক নম্বর অঙ্কটা শুরু করি। যেমন ক নম্বর অঙ্কটা আমি লিখে নিলাম। দেখো ক নম্বর সমাধান লেফট সাইড cot a √1 - cos স্কোয়ার। তো আমরা জানি যে 1 - cos স্কোয়ার সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার লেখা যায়। আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার এ ইকুয়াল কত 1। তো এখান থেকে লেখা যায় তোমার হচ্ছে সাইন স্কোয়ার সমান সমান 1 - cos স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে cos স্কোয়ার ইকুয়াল 1 - সাইন স্কোয়ার। এখন দেখো সাইন স্কোয়ার থেকে 1 - cos স্কোয়ার, cos স্কোয়ার থেকে 1 - সাইন স্কোয়ার, এই তিনটে হচ্ছে আমার সূত্র। এবং এখানে বলা আছে দেখো cot a √1 - cos স্কোয়ার এ। এখন আমরা জানি যে cot a যা আছে তাই, cot a ইকুয়াল, তাহলে আমরা জানি একটা সূত্র যে 1 - cos স্কোয়ার সমান কি লেখা যায়। দেখো এখানে লেখা যায়, দেখো এখানে 1 - cos স্কোয়ার সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার লেখা যায়। cos স্কোয়ার পরিবর্তে 1 - cos স্কোয়ার পরিবর্তে সাইন স্কোয়ার এ। এখন করক হলে আমরা কি পাওয়া যায়। দেখো এখানে cot a মানে কি, করক হলে পাওয়া যায় cos a বাই সাইন এ। আর টেন ভাঙালে পাওয়া যায় টেন ভাঙালে পাওয়া যায় সাইন এ বাই cos এ। দেখো আমার ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে 6টি অনুপাত আছে। তার মধ্যে কটক ভাঙালে আমার cos বাই সাইন পাওয়া যায় এবং টেন ভাঙালে সাইন বাই cos পাওয়া যায়। এগুলো মনে রাখবেন। তাহলে দেখো এখানে cot আছে, তাহলে কটের পরে তোমার কি লিখবো, cos এ বাই সাইন এ। দেখো এখানে কটের পরে কি লিখবো, এখানে হচ্ছে দেখো হচ্ছে cos এ বাই কি সাইন এ। আমরা এখন জানি যে রুট আর স্কোয়ার কি হয়, কাটা যায়। রুট আর স্কোয়ার কাটা যায় কি থাকে একটু কি সাইন এ। দেখো আমার এই সাইনে কাটা যায় কি থাকে cos এ। দেখো এটাই আমার দেখাতে বলছে যে cos এ। তাহলে হচ্ছে দেখা হচ্ছে রাইট সাইড এগুলো কত মানে প্রমাণিত। তার আগে আমি বলি দেখো কটক ভাঙলে দেখো cot a কত √1 - cos স্কোয়ার এ। তাহলে cot a 1 - cos স্কোয়ার সমান কি লেখা যায়, 1 - cos স্কোয়ার সমান লেখা যায় সাইন স্কোয়ার এ। তাহলে কটক ভাঙলে cos বাই সাইন এ, যেহেতু এখানে এ আছে এ দেওয়া লিখবে, থিটা থাকলে থিটা দেওয়া লিখতো। আর ইন্টু রুট আর স্কোয়ার কাটা যায় কি থাকে সাইন এ। তাহলে সাইনে কাটা এবং থাকে cos এ। এখন আমার cos এ এটাই প্রমাণ করতে বলছে। চলুন খ নম্বর অঙ্কটা বলা কি আছে। দেখো এখানে বলা আছে প্রমাণ করো যে 1/2 মানে সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি ইকুয়াল টু 1। দেখো আমার খ নম্বর অঙ্কটা 1 প্রমাণ করা লাগবে। চলুন শুরু করি। দেখো এখানে খ নম্বরটা বলা অঙ্কটা কীভাবে সমাধান করি। দেখো তাহলে খ নম্বর অঙ্কটা দেওয়া আছে
দেওয়া আছে এখানে কি দেখো সাইন বি, সাইন বি ইকুয়াল কত হাফ। তাহলে এখানে বলা আছে দেখো, এখানে বলা আছে ত্রিভুজ এ বি সি এ কোণ 1, তাহলে এই কোণটা কি ধরা হচ্ছে এখানে সমকোণ। আমাদের একটা সমকোণী ত্রিভুজ একটা কল্পনা করি। দেখো এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ একটা কল্পনা করি এভাবে, সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নেবেন। দেখো এখানে কি বলা আছে এ কোণ সমকোণ, তাহলে আমরা এই কোণটা ধরলাম লিখবে এ, সমকোণ সময় 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি এ ধরি, তাহলে এটা ধরলাম কি বি, এটা ধরতে হবে সি। তাহলে যেহেতু এখানে আছে সাইন বি, তার মানে বিটা হচ্ছে কোণ ধরতে হবে। যেহেতু এখানে সাইন বি আছে তাহলে বিটা কোণ ধরতে হবে, আর সাইন যদি সি থাকলে হয় তাহলে সিটা এখানে কোণ ধরতে হলে হয়। যেহেতু এখানে সাইন বি তাহলে বিটা আমাকে কি কোণ ধরা লাগবে। তাহলে হচ্ছে বি যদি আমরা কোণ ধরি, এখন দেখো দেওয়া আছে সাইন বি, তাহলে সাইন বির মান কত আছে 1/2। তাহলে আমরা জানি যে সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন সমান লম্ব বাই অতিভুজ। এখন আমরা জানি যে কোণের বিপরীত হয় কি, আমরা জানি যে কোণের বিপরীত হয় কি লম্ব, আর সমকোণের বিপরীত হয় অতিভুজ। তাহলে হচ্ছে লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কত 2। তাহলে আমার কি নাই এখানে ভূমি নাই। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দুটো বাহুর মান দেওয়া থাকে আর যদি একটা বাহুর যদি মান দেওয়া না থাকে তখন কি করতে হয়, তখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হয়। দেখো আমার এসির মান আছে আর বিসির মান আছে, কিন্তু আমার এ বির মান নাই। তাহলে এ বির মান বাই করার জন্য আমার কি করা লাগতো, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা লাগতো। তাহলে এখানে ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ বি সি হতে, দেখো ত্রিভুজ এ বি সি হতে, দেখো আমার সূত্র কি জানি, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো অতিভুজ হচ্ছে কি, এখানে অতিভুজ হচ্ছে আমার, দেখো এখানে অতিভুজ হচ্ছে কি বিসি, অতিভুজ হচ্ছে বিসি তার স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার, তারপর হচ্ছে কত আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো হচ্ছে আমার কি লম্ব হচ্ছে এসি তার স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আপনার এবি স্কয়ার। এখন দেখো এখানে তাহলে বিসির মান কত আছে, তাহলে বিসির মান আছে কত 2 তার স্কয়ার, 2 স্কয়ার। এখানে এসির মান কত আছে, দেখো এসির মান আছে 1 তার স্কয়ার প্লাস এবির মান নাই, এবির মান বের করতে হবে, তাহলে এবি স্কয়ার। তাহলে আমরা জানি 2 স্কয়ার করলে হয় 4 ইকুয়াল 1 এর স্কয়ার করলে হয় 1 প্লাস এ বি স্কয়ার। এখন বা 4, এখন 1 আছে প্লাস, এদিকে গেলে মাইনাস, মানে পক্ষান্তর করলে হবে মাইনাস ইকুয়াল এ বি স্কয়ার। তাহলে এখন 4 থেকে 1 চলে গেলে 3 ইকুয়াল এ বি স্কয়ার। অতএব এ বিটা যদি আমরা বাম পাকে আনি, এ বি স্কয়ার কত 3 যদি ডান পাকে নিয়ে যাই, তাহলে সুতরাং এ বি কত স্কয়ারটা কি করবো, স্কয়ারটা রুট করে দিতে হবে, তাহলে 3। সুতরাং এ বির মান আমার কত হয় রুট হবে কত 3। তাহলে এ বির মান যদি আমার কি রুট ওভার 3 মানে, দেখো আমি এখন 3টে বাহুর মান পাইলাম, এ সি আবার এ বি আবার বি সি। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো এখানে অঙ্ক কি বলা আছে, দেখো 1/2 মাইনাস সাইন স্কয়ার সি প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার সি। তাহলে আমার দেখো এখানে সাইন সিরও মান লাগবে, এখানে ট্যান সিরও মান লাগবে। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। এখন অঙ্কে কি বলা আছে দেখি এখন। তাহলে আমরা এখানে কি সাইন সি, তাহলে সি যদি কোণ ধরা হয়, তাহলে সি যদি এখন কোণ ধরা হয়, কোণের বিপরীত হবে লম্ব আর সমকোণের বিপরীত হবে কি অতিভুজ। তাহলে এখন আমার কি করা লাগবে, এখন মান বাই করে লাগবে। এখন হচ্ছে মাইনাস, এখন ইকুয়াল সাইন সি, সাইন আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3/2, তারপর হচ্ছে আমার ট্যান সি, ট্যান সি আমার ট্যান জানি কি, ট্যান জানি হচ্ছে আমার ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 1, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত
রুট ওভার 3 তুমি হচ্ছে 1। তাহলে আমার এখানে সাইন সির মান পাইলাম, ট্যান সির মান পাইলাম। দেখো এখানে সাইন সি এবং ট্যান সির মান বের করতে বলছে। তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে যাই। দেখুন মূল অঙ্ক হচ্ছে লেফট সাইড। লেফট সাইড কি বলা আছে? লেফট সাইড হচ্ছে 1 2 মাইনাস সাইন স্কোয়ার সি tan স্কোয়ার সি প্লাস এখানে আছে 1 2 প্লাস tan স্কোয়ার সি। তাহলে আমরা কী করবো? এখন মান ইনক্লুড করবো। দেখো উপরে 1 যা আছে তাই, উপরে 1 বাদ দেওয়া যায় না, আর নিচের 1 লিখতে হয় না। তাহলে 2 মাইনাস, দেখো সাইন সির মান কত বেরোচ্ছে? দেখো সাইন সির মান কত? √3/2। তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস দেখো উপরের 1 2 প্লাস tan সির মান কত? √3। তার নিচের 1 যেহেতু লিখতে হয় না, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখন উপরের 1 যা আছে তাই হচ্ছে 2 মাইনাস রুটের স্কোয়ার কাটা যায় কি থাকে? 3, আর 2 স্কোয়ার করলে হয় 4, মানে স্কোয়ারটা √3 পায়, স্কোয়ারটা 2 পায়। তাহলে হচ্ছে রুটের স্কোয়ার কাটা যায় কি থাকে? এখানে 3, আর 2 স্কোয়ার করলে হয় 4। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 1, এখানে হচ্ছে 2 প্লাস রুটের স্কোয়ার কাটা থেকে হচ্ছে আমার 3। তাহলে এখন উপরে 1, এখন দেখো এখানে কি করা যায়? লসাগু করা যায়। লসাগু হচ্ছে কত? 4। তাহলে আমরা জানি যে লসাগু আর হর মিলে গেলে উপরে যা আছে তাই। তাহলে এখানে কত? 4 দ্বিগুণ কত? এই লসাগু দিয়ে এই 2 গুণ দিব। 4 দ্বিগুণ কত? 8 মাইনাস উপরে যা আছে তাই। তাহলে এখানে প্লাস, এখানে 1 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। তাহলে আমরা অঙ্কটা এই দিকে নেই। দেখো এখানে কী বলা আছে? এবং মনে হচ্ছে বা এখন উপরে 1 বাদ দেওয়া যায় না। তাহলে এখন 8 থেকে 3 চলে গেলে 5, নিচের মধ্যে হচ্ছে লসাগু হচ্ছে কত? 4। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 1 কত? 5। আমরা এখন দেখবো কি এখানে কাছে দেখো ভাগটা উল্টে কী করবো? আমরা গ্রহণ করবো। দেখো এখানে উপরে তো বাদ দেওয়া যায় না। এখন হচ্ছে আমার দেখো 5টা নিচে আসবে, আর 4টা কি 4টা আমার উপরে চলে যাবে। দেখো এখানে হচ্ছে কত? 4 যাবে উপরে, 5 আসবে নিচে, প্লাস এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 5। তাহলে দেখো 5 আর 5 লসাগু কি হয়? 5। এবং লসাগুর হর মিলে উপরে যা আছে তাই, উপরে থাকে হচ্ছে 4 প্লাস কত? 1। তাহলে 4 এগারোতে হচ্ছে 5, নিচে মধ্যে হচ্ছে 5। দেখো 5 5 কাটা গেলে এটা হচ্ছে আমার কত? 1। দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত। এটা আমার হচ্ছে প্রমাণিত। তাহলে দেখুন, তাহলে চলুন গ নম্বর অঙ্কটা কি বলা আছে? এখানে বলে গ নম্বর অঙ্কটা আছে p = 2 হলে সমীকরণটি সমাধান করো। দেখো এখানে p এর মান দেওয়া আছে। এখানে দেখো p এর মান আছে cos θ মাইনাস sin স্কয়ার θ, এখন p। তাহলে p যখন হতে হবে আমার এই মানটা, এই সমীকরণটা। তাহলে চলুন সমাধান করি। তাহলে চলুন গ নম্বর অঙ্কটা কি বলা আছে এখান থেকে, গ নম্বর অঙ্কটা সমাধান করি। তো গ নম্বর অঙ্কটা বলা আছে, দেওয়া আছে। তো দেওয়া আছে, আমরা লিখে নিলাম দেওয়া আছে p কত? 2। যা দেওয়া আছে তা তুললাম। সুতরাং তাহলে একটা মান দেওয়া, মান দেওয়া কি আছে এখানে? cos θ মাইনাস sin স্কয়ার θ কত? p। তাহলে তাহলে এখানে কি করা যায়? দেখো তাহলে এখানে হচ্ছে p = 2 হলে সমীকরণটি সমাধান করো। তাহলে এখানে আমরা করবো, দেখো এখানে হচ্ছে তোমার cos θ মাইনাস, দেখো আমার sin স্কয়ার সমান কি জানি? তাহলে এখানে যদি বাম পাশে cos আছে, তাহলে সাইনকে আমার কি বানাতে হবে? cos বানাতে হবে। তাহলে আমার sin স্কয়ার সমান কি না যায়? তাহলে 1 মাইনাস কি cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার θ। তাহলে ইকুয়াল, দেখো এখানে পির পরিবর্তে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে
তাহলে আমরা এখন কী করবো, তাহলে তাহলে আমরা এখন ভাঙবো। দেখো এখানে হচ্ছে কস কস থিটা মাইনাস কত, কস থিটা মাইনাস এখন হচ্ছে ওয়ান, মাইনাস হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা কত টু। তাহলে বা তাহলে cos থিটা মাইনাস ওয়ান প্লাস cos স্কোয়ার থিটা, তাহলে তাহলে প্লাস টুটা বের হবে মাইনাস টু তো জিরো। তাহলে এখানে আমরা কী করবো, তাহলে cos থিটা মাইনাস ওয়ান প্লাস দেখো এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু হবে মাইনাস থ্রি, তাহলে cos থিটা এগুলো কত জিরো। তাহলে তাহলে এখানে কী করে মিডলটা আমরা লিখবে এখন cos থিটা, তাহলে cos থিটা প্লাস সিক্স cos থিটা মাইনাস cos থিটা মাইনাস থ্রি কত জিরো। তাহলে বা দেখো আমরা এখানে যে cos থিটা কমন নেই, cos থিটা কমন নিলে আর একটা cos থিটা পাওয়া যায় cos থিটা, তাহলে তাহলে টু cos থিটা কমন নেই, তাহলে এখানে তিন দুগুণ ছয় cos থিটা, তাহলে এখানে কিছু কমন যায় মানে ওয়ান, তাহলে বাকি থাকে হচ্ছে cos প্লাস আছে প্লাস থ্রি কত জিরো। তাহলে বা যেখানে cos থিটা প্লাস থ্রি দুটোই মিলে আবার একটা কমন যায়, যেখানে cos থিটা প্লাস থ্রি আর বাকি থাকে টু কি cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো। তাহলে বা এখন দেখো আমরা জানি যে দুটি রাশি, দেখো এখানে একটা রাশি এখানে একটা রাশি, দুটি রাশির গুণনফল যদি জিরো হয় রাশি দুটি কী করা লাগে পৃথক পৃথকভাবে লেখা লাগে। তাহলে এখানে হয়, তাহলে এখানে হচ্ছে হয়, তাহলে cos থিটা প্লাস থ্রি কত জিরো, তাহলে সুতরাং তাহলে cos থিটা তাহলে প্লাস থ্রিটা ডান হয়ে গেলে হবে মাইনাস থ্রি, তাহলে এটা হচ্ছে বর্জনীয় এখন অথবা তাহলে টু cos থিটা মাইনাস ওয়ান এগুলো কত জিরো, তাহলে এখানে হচ্ছে টু cos থিটা মাইনাস ওয়ান ডান ব্যাক প্লাস ওয়ান, তাহলে cos এর সাথে টুটা গুণ রাখা আছে ডান ব্যাক হচ্ছে ভাগ, তাহলে cos থিটা ওয়ান বাই টু। তাহলে আমরা জানি যে cos কত ডিগ্রি মান হাফ হয়, নিচে নিশ্চয়ই cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে হচ্ছে cos থিটা এবার cos 60 ডিগ্রি, তাহলে দুই ভাগ থেকে যে cos বর্জন করে দেই তাকে থিটা এগুলো কত 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার।